জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সীমান্তে আর কোনো লাশ দেখতে চায় না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। বৃহস্পতিবার 16 জানুয়ারি কুড়িগ্রামে শহরে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দেওয়ার পর বিকেলে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে এইসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। আমার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, সেটি আমাদের চোখের সামনে শুধু দুর্বলতা নয়, বরং শক্তি হয়ে থাকবে। সেই শক্তিকে সামনে রেখে আগামী বাংলাদেশ গড়ার কুড়িগ্রাম সবার আগে রাজপথের সামনের সারিতে অগ্রগামী ভূমিকা রাখবে। লং মার্চের শুরুতে ফেলানি হত্যা সহ সীমান্তের সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণ ঘাতী অস্ত্রবন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কার সহ 5 দফা দাবি জানান সার্জিস আলম। লং মার্চটির সকাল 11টায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। লং মার্চ শেষ হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আমখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামে ফেলানির বাড়িতে গিয়ে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।